ক্যানভাস, কাপড়, কাগজ, কাঠ কিংবা কংক্রিটের দেওয়াল, ৭০ বছর বয়সী নবনুর আলী সব মাধ্যমেই সমান দক্ষতায় আঁকতে পারেন ছবি। আমি ক্লাস 1-এ 3 বছর ফেল করছি এই আর্টের নেশার জন্য। লেখাপড়ার মনোযোগ কম, ক্লাস 2-তে 2 বছর ফেল, ক্লাস 3-তে 2 বছর ফেল। আমি তার ফাঁকে আমি আর্ট কখনো ছাড়ি নাই। আমি যেখানে যে হালে থাকি না কেন আমি আর্ট করে গেছি। গ্রামীণ মেঠোপথ, বর্ষায় কর্দমাক্ত জনপদ, সেকালের শৌখিন বাড়ি ইত্যাদি জীবন্ত রূপে ফুটে উঠেছে নবনুরের হাতের ছোঁয়ায়। একটুখানি রং আর তুলির আঁচড়ে মুহূর্তেই এঁকে ফেলতে পারেন এমন সব অসাধারণ ছবি। গল্পের খাতিরে শুধু ছবির বর্ণনা শুনে খদ্দেরের চাহিদা মতো কাল্পনিক ছবি আঁকতেও পারদর্শী নবনুর আলী। গড গিফটেড বলা যায় আর কি। সে যে আর্ট করতো, সেটা কিভাবে আর্ট করতো তার মানে গড গিফটেড না হলে বলা যাবে না। ফুললি ওস্তাদবিহীন সে আর্ট করে যাচ্ছে। সে যদিও কোনো এক দোকানে একবার গেছিল, সেখানে উল্টে আর্ট শিখিয়ে দিয়ে আসছে। ছোটবেলায় শখের বশে ছবি আঁকা শুরু করলেও বর্তমানে ছবি নবনুর আলীর আয়ের একমাত্র অবলম্বন। ছবি আঁকার নেশায় পড়ালেখার যাত্রা থেমে যায় নবম শ্রেণীতেই। সেই থেকে চোখের সামনে যা পেতেন তাই আঁকতেন এই চিত্রশিল্পী। ৭০ বছর বয়সী এই শিল্পী এঁকেছেন অজস্র ছবি। এসব ছবির জন্য নবনুরের প্রাপ্তিও অনেক, পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি। ক্লাস 9-এ যখন উঠলাম তখন আমার বাবা মারা যাওয়ার পরে আমার লেখাপড়াটা দুর্বল হয়ে গেল। আর্টের নেশা তো ছিল, আমি আর্ট তো ছাড়িই নেই, সবসময় করে গেছি। রংপুরের নিউ জুমাপাড়া পাকার মাথার বাসিন্দা প্রকৃতিপ্রেমী এই শিল্পীর আঁকা গ্রাম বাংলার ছবি আপনাকে গ্রামীণ পরিবেশে নিয়ে যেতে পারে মুহূর্তেই। তার হাতে আঁকা এসব চিত্রকর্ম বিভিন্ন প্রদর্শনীতে নজর কেড়েছে সবার। এছাড়াও জেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন সহ অসংখ্য প্রতিষ্ঠানের দেওয়াল জুড়ে শিক্ষামূলক অঙ্কন দৃষ্টি কাড়ছে সকলের। ওয়াল পেন্টিংয়ের কাজগুলো করি আমি। প্রাইমারি স্কুল যেগুলো আছে এগুলোর মধ্যে করছি। বঙ্গবন্ধুর ছবি বলেন, বীর শ্রেষ্ঠদের ছবি বলেন, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া। নবনুর জানান, প্রতি মাসে গড়ে 50 থেকে 60টি কাজের অর্ডার আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সাইজ ও মানভেদে ছবির মজুরি বিভিন্ন, তবে রং ও তুলির চড়া দাম আর ডিজিটাল যুগের ছোঁয়ায় হাতে আঁকা ছবির মূল্যায়নে হতাশ নবনুর। বলতে বাধ্য হইলাম যে আজকে আমাকে না বললেই হচ্ছে না, যে আমি অভাবে থাকি কেন, এটা তো আমি কামনা করি নাই। আজকে এই আর্টগুলোকে করি আমি কি পাইলাম, সংসারের মধ্যে কি পাইছি আমি। সরকারের কাছে আমি জোর আকুল আবেদন করছি যে আমার আর্টটাকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। নবনুরের অসাধারণ সব চিত্রকর্ম দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। তার হাতের ছবি দেশে বিদেশে কুড়িয়েছে সুনাম। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে অনলাইনে আসছে কাজের অর্ডার। তার চিত্রকর্মগুলো সংরক্ষণ সহ মেধার মূল্যায়নে সরকারিভাবে সহযোগিতার দাবি এলাকাবাসীর। শুধু রংপুরেও নয়, দেশ বিদেশেও এনার আর্ট সম্পর্কে সবাই জানে, কিন্তু সরকারিভাবে কোনো এনার সহযোগিতা নাই যে ওনাকে সরকারিভাবে কিছু সহযোগিতা করা হোক। এতে আমরাও ধন্য হব, গ্রামবাসীও ধন্য হবে। ছোটবেলা থেকে দেখে আসতেছি যে উনি শুধু আর্টেই করে, কিন্তু সরকারিভাবে যে কোনো একটা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠানে যে একটা শিক্ষকতা করবে সেই মূল্যটা উনি পাচ্ছে না। বাবার এই অসাধারণ প্রতিভায় মুগ্ধ সন্তানেরাও। বাবার এই প্রতিভা সকলের মাঝে ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতা চেয়েছেন নবনুরের ছেলে। আমার বাবা আসলে এই ৭০ বছর বয়স এখনো আর্ট করে যাচ্ছে। ছোটবেলা থেকে সে আর্ট করে কি পাইছে আমার বাবা। আমার একটা আকুল আবেদন যে সরকারের কাছে নবনুর আর্ট নামে বা এই রংপুরে যদি একটা আর্ট একাডেমি ভালো একটা দেয়া যেত সরকারিভাবে, তাহলে এখানে অনেক লোক আরো আর্ট শিখতে পারত। দেশ জুড়ে ছবির খ্যাতি থাকলেও তার মূল্যায়ন হয়নি বলে আক্ষেপ করছেন নবনুর। তাই শেষ বয়সে মেধার মূল্যায়ন সহ সরকারি পৃষ্ঠপোষকতায় একটি আর্ট একাডেমি প্রতিষ্ঠার আবেদন জানান তিনি। আমি শিষ্য তৈরি করতে চাচ্ছি, যদি আমাকে একটা একাডেমি খোলার জন্য আমাকে সরকারিভাবে সাহায্য করে, সহযোগিতা করে। দেশের জন্য আমি করছি, দেশ আমার জন্য কিছু করছে। সেই জীবনে এটাই আমার পরম চাওয়া।